मेरे को आज के बाद बोल दिया ना किसी ने कि जवान हमारे लिए बैठे हुए हैं बॉर्डर पे, हमारे नहीं बैठे भाई, वो सत्ता में जो लोग बैठे हैं उनके लिए बैठे हुए हैं। आर्मी इज सो ग्रेट। बिल्कुल আপনার কি মনে হয় যে ইন্ডিয়ান আর্মি শুধুমাত্র স্যালারির জন্য ওই বর্ডারে দাঁড়িয়েছে নাকি আপনাদেরকে মানে আপনাদের সুযোগ সুবিধা মানে আপনারা যে দেশে বাস করছেন, আপনারা যে এত সুন্দর হাওয়ায় ঘুরছেন, আঙুলের ট্রিগারটা আছে ধরে আছে না, ওই জন্য আপনারা দেশে ঠিকমতো টিকে আছেন। ইন্ডিয়ান আর্মিকে যে উল্টোপাল্টা কথা বলছেন, টলারেন্স বলছেন, একটু ঘুরতে গেছেন টাকা খরচা করে, সেটার জন্য কি আপনি বলতে চাইছেন যে ইন্ডিয়ার আর্মি নিশ্চয়ই কিছু কারণ ছিল, সেই জন্য ওইসব এমার্জেন্সি জায়গা বন্ধ করেছিল? ট্রিগারটা ধরে আছে বলে আপনারা মানে আপনারা কেন, আমরা সবাই দেশের মধ্যে সুস্থভাবে ঘুরে বেড়াতে পারছি। আর ইন্ডিয়ান আর্মিকে বলাটা আমি আগে ভিডিও বানিয়েছিলাম একটা, সেটা আমি দিয়ে দিচ্ছি। আমাকে এসে উল্টোপাল্টা বলেছিল যে যারা শাসন করে ইন্ডিয়ান আর্মি তাদেরই কথা শোনে। আর এটা হওয়ার পর দিদি কী বলছে একবার সেটা শুনুন। ইন্ডিয়ান আর্মির ওপর কি কথা বলতে পারে নাকি? এত কোন হুনু হয়ে গেছে, এত বড় হুনু যে ইন্ডিয়ান আর্মি অত কথা বলতে পারবে? দেশ ঝাঁপিয়ে পড়বে, ভুল তো ক্ষমা চাইতেই হবে, দেখুন ক্ষমা চাইছে। देश की जनता को और अपने इंडियन आर्मी को, JNK की पुलिस को, लद्दाख की पुलिस को और स्पेशली उमर अब्दुल्ला सर को उन्होंने ट्वीट करा था। मैं सबको हाथ जोड़ के माफी मांगती हूँ, मैं बहुत शर्मिंदा हूँ।